হ্যালো ফ্রেন্ডস, তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তোমরা দেখছো এসডি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল। তো বেশ কতদিন ধরে তোমাদের একাধিক রিকোয়েস্ট পাচ্ছিলাম যে দাদা মাইগ্রেশন সংক্রান্ত আপনি একটি ভিডিও বানান, কেননা আমি এর আগে 2020 সাল এবং 21 সালে দুটো মাইগ্রেশনের ভিডিও বানিয়েছিলাম। কাজেই আমি ভেবেছিলাম মাইগ্রেশন সংক্রান্ত আর ভিডিও বানাবো না, কিন্তু আমি ভাবলাম যে একটা পার্টিকুলার ভিডিও তোমাদের জন্য বানানো দরকার, কেননা মাইগ্রেশনের একাধিক প্রবলেম তোমাদের থাকে। মাইগ্রেশন সংক্রান্ত সমস্যা রয়েছে, কারা মাইগ্রেশন তুলবে, কবে মাইগ্রেশন তুলবে, কিভাবে মাইগ্রেশন তুলতে হয়, মাইগ্রেশনের জন্য কিভাবে অ্যাপ্লাই করতে হয় এবং এটা কি কাজে লাগে অ্যাকচুয়াল, এবং বর্তমানে যে ডুয়েল ডিগ্রি রয়েছে বা ডুয়েল ডিগ্রির ক্ষেত্রে মাইগ্রেশনের কি অ্যাপ্রোচ, সেই সমস্ত তথ্য আজকের এই ভিডিওতে তোমরা পেতে চলেছো। কাজে যারা নতুন আছো এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে অ্যাট ফার্স্ট কিন্তু তোমাদের সাবস্ক্রাইব করে দিতে হবে, বেল আইকনটি প্রেস করে দিতে হবে। তার পরবর্তী ক্ষেত্রে বাদবাকি যে আপডেটগুলো কিন্তু তোমরা পাবে, কেননা সাবস্ক্রাইব না করলে তোমরা কিন্তু কোনো আপডেট পাবে না, আপডেটগুলো মিস করতে থাকবে, নোটিফিকেশান পাবে না। তো একদম প্রথম আমরা যেটা জানবো সব মাইগ্রেশন টার্মটা আমরা কেন ইউজ করব। প্রথমত মাইগ্রেশন কাকে বলে? মাইগ্রেশন বলতে বোঝায় একটা জায়গা থেকে অন্য জায়গাতে স্থানান্তরিতকরণ বা একটা জায়গা থেকে অন্য জায়গাতে যাওয়ার সময় তোমার যে রিলিজ অর্ডার, সেটাকে আমরা বলতে চাইছি মাইগ্রেশন। অর্থাৎ ধরে রাখো মাইগ্রেশন কারা নেবে, ধরে রাখো তুমি একটা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছো, এটা একটা ইউনিভার্সিটি, এটা তোমার মাদার ইউনিভার্সিটি, ওই জন্য আমি এখানে দিয়ে দিলাম এম। অর্থাৎ মাদার ইউনিভার্সিটি বলতে কি বোঝাচ্ছে, আমরা একদম প্রথমে আফটার এইচএস যে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছিলাম সেখানে, অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট অ্যাডমিশন যেখানে আমরা নিয়েছিলাম সেই ইউনিভার্সিটিটাকে আমরা বলছি মাদার ইউনিভার্সিটি। তো মাদার ইউনিভার্সিটিতে আমরা যখন অ্যাডমিশন নিয়েছি সেই ইউনিভার্সিটিতে যদি আমি থেকে যাই পরবর্তী ক্ষেত্রে, তাহলে আমি মাইগ্রেশন তুলব না। কিন্তু যদি আমি এই যে ইউনিভার্সিটিটা রয়েছে এই ইউনিভার্সিটিটার থেকে আর একটি ইউনিভার্সিটিতে আমি ধরো ভর্তি হয়েছি, কিসে, এটা আমি পিজি হতে পারে, এটা আমার অন্য কোনো ইউজি কোর্স হতে পারে, এটা আমার বিএড কোর্স হতে পারে, এটা আমার এমবিএ কোর্স হতে পারে, এটা আমার একাধিক অন্যান্য যে কোর্স সেটা হতে পারে। তবে এই ইউনিভার্সিটি থেকে যখন আমি এই ইউনিভার্সিটিতে যাব, তখন এই যে ইউনিভার্সিটিতে আমি এতদিন পড়ে এসেছি এই ইউনিভার্সিটি থেকে কিন্তু আমাকে মাইগ্রেশন নিতে হবে। অর্থাৎ এই ইউনিভার্সিটির কাছ থেকে আমাকে অনুমোদন নিতে হবে যে আমি এই ইউনিভার্সিটিতে যেতে চাই, আপনি আমাকে রিলিজ করে দিন। এটাকে বলা হচ্ছে মাইগ্রেশন। দ্য টার্ম মাইগ্রেশন ইউজ ফর দ্যাট, অনলি ফর দ্যাট, এছাড়া কিছু নয়। কাজে তোমরা বুঝতে পারলে যে একটা ইউনিভার্সিটি থেকে অন্য ইউনিভার্সিটিতে ভর্তি হতে গেলে মাইগ্রেশন লাগে। এটা সর্বক্ষেত্রে লাগে, কিছু কিছু ইউনিভার্সিটি ছাড়া, কিন্তু সেই জিনিসটাও নিয়ে অবশ্যই তোমাদের সঙ্গে আসছি। তো ইউজি, পিজি, বিএড, এমবিএ, বিশেষ করে বিএড ভর্তিতে কিন্তু মাইগ্রেশন মাস্ট লাগে। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি বিভিন্ন প্রফেশনাল কোর্সেস লাইক এমবিএ, লাইক এমসিএ, এক্ষেত্রে কিন্তু মাইগ্রেশন লাগে না, কিন্তু ইউনিভার্সিটি যদি বলে তাহলে কিন্তু তোমাদেরকে মাইগ্রেশন দিতে হবে। তো আশা করছি এখান থেকে তোমরা বুঝতে পারলে, এটা আমি জাস্ট মুছে দিলাম। নেক্সট এবার আমরা যাব যে হু নিডেড দিস, অর্থাৎ মাইগ্রেশনটা কাদের প্রয়োজন হয়। কাদের প্রয়োজন হয়? যারা এক ইউনিভার্সিটি থেকে অন্য ইউনিভার্সিটিতে ভর্তি হয়। কিন্তু তুমি যদি তোমার এই যে মাদার ইউনিভার্সিটি রয়েছে এখানে যদি থেকে যাও, এখানে যদি তুমি অ্যাডমিশন হয়ে যাও বা পরবর্তী ক্ষেত্রেও তুমি এখানে থাকো, তাহলে তোমার মাইগ্রেশনের কিন্তু প্রয়োজন নেই। কাজেই প্রত্যেকের কিন্তু অন্য ইউনিভার্সিটিতে গেলে মাইগ্রেশন দিতেই হবে, সেটা তুমি রেগুলার করো বা যে কোনো কোর্স করো। হোয়েন টু অ্যাপ্লাই, এবার আসছে কখন তুমি অ্যাপ্লাই করবে। প্রথমত ধরে রাখো এই যে 1 সেপ্টেম্বর থেকে পিজি অ্যাডমিশন শুরু হবে, তুমি ডব্লিউবিএসইউ, ক্যালকাটা ইউনিভার্সিটি বা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির স্টুডেন্টস। এক্ষেত্রে তুমি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে আবেদন করছো, তুমি আবার ক্যালকাটা ইউনিভার্সিটিতেও কিন্তু আবেদন করছো। কিন্তু আবেদন করার পরবর্তী ক্ষেত্রে একটা টাইম পিরিয়ড থাকে, অর্থাৎ তুমি আবেদন করেছো মানেই যে এক্ষুনি মাইগ্রেশন লাগবে এমনটা নয়। তুমি আবেদন করছো, সেখানে অ্যাডমিশন নিচ্ছ, অর্থাৎ আগের যে এনবিইউ ইউনিভার্সিটি থেকে তুমি আসছো ক্যালকাটা ইউনিভার্সিটি। অতএব এই যে ক্যালকাটা ইউনিভার্সিটি রয়েছে, ক্যালকাটা ইউনিভার্সিটি কিন্তু তোমার কাছ থেকে মাইগ্রেশন নিবে কার, এই এনবিইউ এর মাইগ্রেশন তোমার প্রয়োজন হবে। কিন্তু সেটা কখন? অ্যাডমিশন হয়ে গেলে, অ্যাডমিশন হওয়ার পর ইউনিভার্সিটি একটা নির্দিষ্ট টাইম বলবে, একটা ডেট শিডিউল দেবে যে এর মধ্যে ভাই তোমাকে মাইগ্রেশন জমা করতে হবে, না হলে তোমাকে আমরা অ্যাকসেপ্ট করতে পারছি না। কাজেই সেই টাইমে তোমাকে মাইগ্রেশন দিতে হবে। তবে বেসিক্যালি সেটা বলে দিচ্ছে একটু পরেই। এরপর আসছে রেগুলার নাকি ডিস্টেন্স, কোন কোর্সে মাইগ্রেশন লাগে। তো বন্ধু, প্রত্যেকটা কোর্সে ইউজি হোক বা পিজি হোক, রেগুলার বা ডিস্টেন্স কোনো ম্যাটার নয়, প্রত্যেকটা জায়গাতে কিন্তু মাইগ্রেশন লাগে। এবার তোমরা বলতে পারো দাদা বর্তমানে ওয়েস্ট বেঙ্গলে কোন কোন ইউনিভার্সিটিতে মাইগ্রেশন লাগছে। সেক্ষেত্রে আমি বলতে পারি তোমাদের রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি অর্থাৎ আরবিইউতে মাইগ্রেশন লাগে, কেইউতেও মাইগ্রেশন লাগে। কেইউতে কিন্তু ভর্তি হওয়ার 1 থেকে 2 মাসের মধ্যেই কিন্তু তোমাদের মাইগ্রেশন সাবমিট করে দিতে হয়। রবীন্দ্রভারতীতে একটু দেরি করে দিলে হয়, কিন্তু লাস্ট ইয়ার আমরা দেখেছি তাড়াতাড়ি মাইগ্রেশন লেগেছে। কাজেই একটা বিষয় তোমাদেরকে আমি বলবো, এর পরবর্তী ক্ষেত্রেই বলবো, একটুখানি সঙ্গে থাকো। দেখো, তুমি যদি মনে করো ভাই যে এই ইউনিভার্সিটি থেকে আমি ভাই অন্য ইউনিভার্সিটিতে ভর্তি হব,
কনফার্ম ভর্তি হব, তাহলে কিন্তু আমি প্রথমেই বলবো যে তুমি যে ইউনিভার্সিটিতে আগে পড়েছো সেখান থেকে তুমি মাইগ্রেশনটা নিয়ে নেবে, একদমই দেরি করবে না। কেননা মাইগ্রেশন নেওয়ার জন্য একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড থাকে, সেই টাইম পিরিয়ডের মধ্যে কিন্তু মাইগ্রেশনটা নিতে হয়। সেক্ষেত্রে যদি মাইগ্রেশন তোমাকে এমার্জেন্সি অ্যাপ্লাই করতে হয় তাহলে কিন্তু টাকাটা অনেক বেশি লেগে যায়, সুতরাং 1 থেকে 1.5 মাস টাইম লাগে। ক্যালকাটা ইউনিভার্সিটিতে মাইগ্রেশন অ্যাপ্লাই করতে অনেকটা বেশি টাইম লাগে। যদি মনে করছো যে আমি ক্যালকাটা ইউনিভার্সিটিতে থাকবো না, একদমই থাকবোই না, তাহলে তুমি মাইগ্রেশন আগে ভাগেই তুলে নিতে পারো গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে অবশ্যই। নেক্সট আসছে লিভিং সার্টিফিকেট। লিভিং সার্টিফিকেটটা কি, দেখো তুমি অন্য ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছ কি না হচ্ছ, তুমি এই মাইগ্রেশন সার্টিফিকেট তুলছো কি না তুলছো সেটা ম্যাটার করে না, কিন্তু কলেজ পাস করার পর কলেজ থেকে একটা লিভিং সার্টিফিকেট তোমাকে নিতে হবে, যেটা তুমি কলেজের প্রিন্সিপাল স্যারের সিগনেচার এবং সেখানে তোমাকে কিছু টাকা দিতে হয় এই লিভিং সার্টিফিকেটের জন্য। লিভিং সার্টিফিকেটের কাজ কি, এটা তোমার অ্যাজ এ ক্যারেক্টার সার্টিফিকেট হিসেবেও কিন্তু তুমি ব্যবহার করতে পারো। যে কোনো কোম্পানি বা যে কোনো গভর্নমেন্ট সেক্টরে চাকরি করতে গেলে তোমার কলেজ লিভিং বা ক্যারেক্টার সার্টিফিকেট লাগে, সেটা তুমি এখান থেকে নিতে পারছো এই কলেজ লিভিং সার্টিফিকেট থেকে। কাজেই এখান থেকে ক্লিয়ার হয়ে গেল যে লিভিং সার্টিফিকেটটা কি, এবং মাইগ্রেশনের জন্য অবশ্যই লিভিং সার্টিফিকেটটা তোমাদের লাগে। যদি তোমরা দেখে থাকো যে যারা এইচএস পাস করেছো এই 14 ইয়ারে, তারা কলেজে যদি আন্ডার গ্র্যাজুয়েটে ভর্তি হও তাদের কিন্তু স্কুল লিভিং সার্টিফিকেট লাগে, অর্থাৎ স্কুল লিভিং সার্টিফিকেট না হলে অনেক কলেজ কিন্তু ভর্তি নেয় না, বিশেষ করে গভর্নমেন্ট কলেজগুলো। কাজেই তোমাদেরকে এইটুকু খেয়াল রাখতে হবে যে কলেজ লিভিং সার্টিফিকেট নিতেই হবে। এবার আসছি মাইগ্রেশনের ক্ষেত্রে পরবর্তী যে অধ্যায়টা রয়েছে, মাইগ্রেশন কোন কোন প্রসেসে হয়। দেখো অনলাইন অফলাইন দুটো প্রসেসে হয়। অফলাইন মাইগ্রেশন কি করে নেবে, আই বাটনে লিঙ্ক দেওয়া রয়েছে, ভিডিওটা অবশ্যই ক্লিক করে দেখে নিও যাতে তোমাদের প্রবলেম না হয়। অনলাইন মাইগ্রেশন আমরা দেখেছি বিদ্যাসাগর ইউনিভার্সিটি এবং কল্যাণী ইউনিভার্সিটিতে অনলাইন মাইগ্রেশন প্রদান করা হয়, সেখান থেকে তোমরা নিতে পারছো। WBSU অফলাইন দেয়, ক্যালকাটা ইউনিভার্সিটি অফলাইন দেয়, রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি অফলাইন দেয়, বর্ধমান ইউনিভার্সিটিও কিন্তু অফলাইন মাইগ্রেশন দেয়। কাজে এখান থেকে ক্লিয়ার হয়ে গেল যে কল্যাণী ইউনিভার্সিটিতে রিসেন্ট কিন্তু চালু হয়েছে, গত বছর একটা ভিডিও আমি দেখিয়ে দিয়েছিলাম, আই বাটনে সেই ভিডিওর লিঙ্কও থাকবে, সেটাও তোমরা দেখে নিচ্ছ যে কীভাবে অনলাইন অফলাইন মাইগ্রেশন অ্যাপ্লাই করতে হয়। এবার আসছে ডকুমেন্টস কী লাগে। মাইগ্রেশনের জন্য ভাই ডকুমেন্টস বেশি কিছু লাগে না। প্রথমত তুমি আন্ডার গ্র্যাজুয়েট পড়ছো নাকি পোস্ট গ্র্যাজুয়েট পড়ছো নাকি বিএড পড়েছো, আগের ইউনিভার্সিটি থেকে তুমি যখন মাইগ্রেশন নেবে তোমার প্রত্যেকটা, যদি তুমি পার্টের ক্যান্ডিডেট হয়ে থাকো তিন বছরের কিন্তু তোমার মার্কশিট লাগবে, আর যদি তুমি সেমিস্টারের ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে কিন্তু অল যে সেমিস্টার রয়েছে সেই সেমিস্টারের মার্কশিটগুলো কিন্তু লাগবে উইথ জেরক্স এবং অরিজিনাল, সেটা ইউজি বা পিজি যাই কিছু তুমি হতে পারো। নেক্সট আসে তোমার কি, এখানে আসছে তোমার রেজিস্ট্রেশন সার্টিফিকেট, অর্থাৎ গ্র্যাজুয়েশনে তোমার যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট ছিল বা পোস্ট গ্র্যাজুয়েশনে যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট ছিল সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা তোমার অবশ্যই লাগবে। গ্র্যাজুয়েশনে বা পোস্ট গ্র্যাজুয়েশনে যে অ্যাডমিট কার্ড সেগুলো লাগলেও লাগতে পারে, আবার নাও লাগতে পারে। তবে এই যে মার্কশিট, অল মার্কশিট এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে। তারপরে আসে কলেজ লিভিং সার্টিফিকেট, তারপরে সেখানে প্রিন্সিপাল স্যারের সিগনেচার, এই কটা জিনিস কিন্তু লাগবে। এবার আসে অ্যাপ্লাই প্রসেসটা কি। প্রথমত এই কটা জিনিস নিয়ে অ্যাট ফার্স্ট তোমাকে আগে কি অ্যাপ্লাই প্রসেস আমি বলে দিচ্ছি। প্রথমত তোমাকে একটা ফর্ম কালেক্ট করতে হবে। ফর্মটা তুমি কিভাবে পাবে, প্রথমত অনেক ইউনিভার্সিটি রয়েছে যাদের ওয়েবসাইটে গিয়েও কিন্তু তুমি ফর্ম পেতে পারো, ওয়েবসাইট থেকে তুমি ফর্ম কালেক্ট করতে পারো, অথবা তুমি ইউনিভার্সিটির যে ক্যাম্পাস রয়েছে সেই ক্যাম্পাসে রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টে গিয়েও কিন্তু ফর্ম কালেক্ট করতে পারো। কাজেই কোনো চিন্তা নেই, ফর্মটা তুমি নিচ্ছ, ফর্মটা নেওয়ার পর ফর্মটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ফিল করতে হবে। অফলাইনে কীভাবে অ্যাপ্লাই করতে আমি অলরেডি দেখিয়ে দিয়েছি, কী কী লিখতে হয় সেটা তোমরা একটু দেখে নিচ্ছ। দেখো তার পরবর্তী ক্ষেত্রে তোমাকে যেতে হবে কলেজে গিয়ে তোমাকে আগে প্রথমে একটা লিভিং সার্টিফিকেট নিতে হবে, তার জন্য কিছু চার্জেস দিতে হয়। লিভিং সার্টিফিকেট নেওয়ার পর সেই লিভিং সার্টিফিকেটে প্রিন্সিপাল স্যারের সিগনেচার এবং স্ট্যাম্প অবশ্যই থাকবে। হলো তারপরে যে ফর্মটা তুমি তুলেছিলে মাইগ্রেশনের জন্য সেই ফর্মটাতে প্রিন্সিপাল স্যারের একটা সিগনেচার অবশ্যই প্রয়োজন রয়েছে উইথ লিভিং সার্টিফিকেট থেকে। তুমি সেই সমস্ত কাজ করে নিলে, প্রিন্সিপাল স্যারের সিগনেচার থেকে শুরু করে লিভিং সার্টিফিকেট সবটা কিন্তু তুমি নিয়ে নিলে। এরপর তোমাকে কি করতে হচ্ছে, চলে যেতে হচ্ছে যে ইউনিভার্সিটিতে তুমি আগে পড়তে সেই ইউনিভার্সিটিতে গিয়ে তোমার যে রেজিস্ট্রেশন সেকশন রয়েছে সেখানে গিয়ে দুটো প্রসেসে হয় কি, একটা হচ্ছে আগে থেকে তোমাকে ডিমান্ড ড্রাফট কাটতে হয় ইউনিভার্সিটির নামে ব্যাংকের মাধ্যমে, আর একটা কি হয় এখন বেশিরভাগ ইউনিভার্সিটিতে এটাই হয় ডাইরেক্ট পেমেন্ট, অর্থাৎ রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টে গিয়ে বলতে হবে আমি মাইগ্রেশন নেব এবং তার জন্য আমাকে কত দিতে হবে। তো দেখো প্রথমত বেসিক্যালি মাইগ্রেশন দুভাবে নেওয়া যায়, আমি বলে দিচ্ছি কত টাকা খরচা হয়। ডাইরেক্ট পেমেন্ট তুমি করে দিলে, পেমেন্ট করার পর তোমার যে ফর্মটা রয়েছে সেই ফর্মটা কিন্তু সাবমিট করে দিতে হবে। তো চলো নেক্সট পেজে আমরা যাচ্ছি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি সাবমিট করতে হচ্ছে। প্রথমে মাইগ্রেশন দুটো পদ্ধতিতে হয়, একটা হচ্ছে এমার্জেন্সি প্রসেস, একটা হচ্ছে দীর্ঘমেয়াদী প্রসেস।
প্রসেস, এমার্জেন্সি প্রসেসে একটু ফিসটা বেশি হয়, এখানে 500 থেকে 700 টাকা তোমার কাছ থেকে কিন্তু নিতে পারে। আর যেটা দীর্ঘমেয়াদী প্রসেস যেখানে তোমার 1 থেকে 2 মাস টাইম লাগতে পারে, আর এখানে কিন্তু ম্যাক্সিমাম 15 ডেজের মধ্যে তুমি মাইগ্রেশন পেয়ে যাবে, ম্যাক্সিমাম 15 ডেজ এবং মিনিমাম 7 দিনের মধ্যে তুমি এমার্জেন্সিতে পেয়ে যাবে, কিন্তু টাকাটা তোমার বেশি লাগবে। যখন মাইগ্রেশন তোমার এমার্জেন্সি হয়ে যাবে তখন কিন্তু টাকা বেশি দিয়ে তোমাকে নিতে হবে, এবং তাও তুমি সময়ের মধ্যে পাবে কিনা ঠিক নেই। নেক্সট দেখো, এখানে টাইম এক্সটেনশন অর্থাৎ লং টাইম নিতে গেলে 1 মাস সময় লাগে, এবং এখানে 150 থেকে 200 টাকা মতো তোমার খরচা হয়ে থাকে। আশা করছি এখান থেকে বুঝতে পারছো। এবার আসছে পরবর্তী যে প্রসেস, নিউ ইউনিভার্সিটি। নিউ ইউনিভার্সিটিতে এটা কখন সাবমিট করতে হয়? বিফোর রেজিস্ট্রেশন, অর্থাৎ রেজিস্ট্রেশনের আগে বা রেজিস্ট্রেশনের একদম মুখোমুখি হয়ে গেলে যেন সাবমিট করবে না। কাজেই বলছি, অন্য ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া মাত্র যদি তুমি আর পুরনো ইউনিভার্সিটিতে না পড়তে চাও তাহলে মাইগ্রেশনটা নিয়ে নেবে। নেক্সট আসে 1 থেকে 2 মাস সময় লাগতে পারে মাইগ্রেশন সাবমিটের ক্ষেত্রে নতুন ইউনিভার্সিটিতে, 15 দিনের মধ্যেও চাইতে পারে, আবার 6 মাসের মধ্যেও চাইতে পারে, অর্থাৎ ফার্স্ট সেমিস্টারের রেজিস্ট্রেশন বা ফার্স্ট সেমিস্টারের আগে, পরীক্ষার আগে রেজিস্ট্রেশন হবে তারপর। নেক্সট আসে আর্জেন্ট। এটা আমি তোমাদেরকে সাজেস্ট করছি যে যদি তোমাদের আর্জেন্ট থাকে অবশ্যই আর্জেন্ট তুলে নেবে কোনো রকম সমস্যা ছাড়া, না হলে কিন্তু একেবারে যদি শিওর থাকো তোমরা যে আগের ইউনিভার্সিটিতে পড়ছো না, নিউ ইউনিভার্সিটিতে যাচ্ছ, সেক্ষেত্রে কিন্তু তোমাদের এটা তুলে নেওয়া দরকার। এর পরবর্তী ক্ষেত্রে আমরা চলে যাচ্ছি কশান, অর্থাৎ কতগুলো বিষয় তোমাদের খেয়াল রাখতে হবে। 1 নম্বর কি, এখানে বলা হচ্ছে যে মাদার ইউনিভার্সিটিতে যদি তোমার চান্স থাকে 50-50, অর্থাৎ ধরো তুমি ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়ছো বা নর্থ বেঙ্গলে পড়ছো, আবার ক্যালকাটা বা অন্যান্য ইউনিভার্সিটিতে আবেদন করেছো, তুমি সেখান থেকে চান্স পেয়ে গেলে WBSUতে, এবার তোমার মনে হচ্ছে WBSUতে ভর্তি হয়েছো, কিন্তু তুমি আবার ক্যালকাটা বা নর্থ বেঙ্গল যেখানে আগে পড়তে সেখানে চান্স পেলে তুমি ভর্তি হতে চাও, সেক্ষেত্রে 50-50 চান্স থাকলে তুমি ভাই মাইগ্রেশন তুলবে না। মাইগ্রেশন তুললে কিন্তু এই যে ওল্ড ইউনিভার্সিটি রয়েছে এখানে যদি চান্স থাকেও 80% ক্যাটেগরির আন্ডারে তুমি থাকবে, যেহেতু হোম ইউনিভার্সিটি ক্যান্ডিডেট, সেখানে কিন্তু তুমি চান্স পাবে না, 20%-এর আন্ডারে তুমি চলে আসবে। কাজেই যদি পুরনো ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার ইচ্ছা থাকে বা হোম ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার ইচ্ছা থাকে তাহলে কোনো মতেই মাইগ্রেশন আগে থেকে তুলবে না, আগে কনফার্ম হয়ে নেবে তারপর তুলবে। নেক্সট আসছে, যদি তুমি একেবারে কনফার্ম হয়ে যাও যে অন্য ইউনিভার্সিটিতে যাচ্ছ, তাহলে কিন্তু তুমি ভর্তির সাথে সাথে সেখান থেকে মাইগ্রেশন তুলে নেবে। লাস্ট ডেট অ্যালার্ট, অর্থাৎ লাস্ট ডেটের আগে কিন্তু তোমাকে মাইগ্রেশন সাবমিট করতে হবে। লাস্ট ডেট ধরে যদি তুমি মনে করো যে মাইগ্রেশন তুলবে, সেক্ষেত্রে কিন্তু তোমার প্রবলেম হবে ভাই, তুমি কিন্তু কোনোভাবেই ঠিকঠাক টাইমে মাইগ্রেশন আনতে পারবে না, উল্টে টেনশন হয়ে যাবে তোমার। নেক্সট আসছে ওয়ান্স ইউ গেট ইট ইউ কান্ট ব্যাক হেয়ার, অর্থাৎ একবার যদি তুমি মাইগ্রেশন তুলে ফেলো আর কিন্তু তুমি ফিরতে পারবে না। তো এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার হলো। নেক্সট এবার আসছে ইকুইভ্যালেন্স সার্টিফিকেট। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ইউজি বা পিজি যাই কিছু তুমি ভর্তি হও বা পাশ করে আসো, ইকুইভ্যালেন্স সার্টিফিকেট কিন্তু খুবই জরুরি। অর্থাৎ সিবিসিএস সিস্টেম যাদের রয়েছে তাদের কিন্তু এই যে সিজিপিএ মার্কস বা এসজিপিএ মার্কস থেকে পার্সেন্টেজ ক্যালকুলেশন, এই পার্সেন্টেজ ক্যালকুলেশনের ক্ষেত্রে অনেক সময় ঠিকঠাক প্রসেস হয় না, কারণ এক একটা ইউনিভার্সিটির পার্সেন্টেজ ক্যালকুলেশন এক এক রকমভাবে হয়ে থাকে, অর্থাৎ সিজিপিএ টু পার্সেন্টেজ এক একটা নিয়ম থাকে, কিন্তু ইউনিভার্সাল নিয়ম কিছু এর নেই। কাজেই সেই ইউনিভার্সিটি অর্থাৎ আগের ইউনিভার্সিটি বা মাদার ইউনিভার্সিটি থেকে তুমি একটা ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট নিয়ে আসবে, যে সার্টিফিকেটটা যে কোনো ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের ক্ষেত্রে তুমি প্রডিউস করলে তারা মেনে নেবে যে হ্যাঁ এখানে তোমার যে মার্কসটা রয়েছে সেই মার্কসটা কিন্তু অ্যাজ ইকুয়াল টু আদার ইউনিভার্সিটির যে মার্কস বা পার্সেন্টেজ সেরকম হলো। নেক্সট আসছে তোমার, এটা তো নিচ্ছ, এবার আসছে তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে ডুয়াল ডিগ্রি। অর্থাৎ ডুয়াল ডিগ্রি নিয়ে খুব শীঘ্রই একটা ভিডিও আমি নিয়ে আসবো, কিন্তু তার আগে ডুয়াল ডিগ্রি নিয়ে তোমাদের কি বক্তব্য সেটা কমেন্ট সেকশনে জানাতে হবে। দেখো একসাথে দুটো ডিগ্রি, অর্থাৎ ইউজি দুটো ডিগ্রি করতে পারছো প্লাস পিজি দুটো ডিগ্রি করতে পারছো, বা একটা পিজি একটা বিএড ডিগ্রি করতে পারছো, এরকম ধরনের যে বক্তব্য তোমাদের রয়েছে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের পক্ষ থেকে। কিন্তু এখানেও একটা বিষয় কিন্তু তোমাদের উল্লেখ করতে চাইবো যে ডুয়াল ডিগ্রির ক্ষেত্রে মাইগ্রেশন প্রয়োজন আছে নাকি নেই। দেখো ডুয়াল ডিগ্রির ক্ষেত্রে ইউজিসি বলেছে যেহেতু তুমি একটা ইউনিভার্সিটির আন্ডারে দুটো কোর্স করছো, কাজেই বা একটা ইউনিভার্সিটির আন্ডারে একটা কোর্স করছো, অন্য ইউনিভার্সিটির আন্ডারে অন্য কোর্স করছো, প্রথম ইউনিভার্সিটিতে যখন তুমি ভর্তি হবে ন্যাচারালি মাইগ্রেশনটা তোমাকে সেখানে দিতে হবে, দ্বিতীয় ইউনিভার্সিটির ক্ষেত্রে তুমি মাইগ্রেশন দিতে পারবে না। কিন্তু প্রবলেম হচ্ছে এটাই যে ইউজিসির গাইডলাইন অনুযায়ী ডুয়াল ডিগ্রি করলে কিন্তু মাইগ্রেশনের যে ঝামেলা সেটা থাকবে না, অর্থাৎ মাইগ্রেশনের কোনো বক্তব্যই থাকবে না, কিন্তু সেটা প্রত্যেকটা স্টেটে লাগু হতে হবে। তারপর ওয়েস্ট বেঙ্গলে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে মাইগ্রেশন লাগে, কাজেই তুমি যদি ডুয়াল ডিগ্রি ওয়েস্ট বেঙ্গলের বুকে করতে চাও সেক্ষেত্রে কি প্রসেস হচ্ছে সেটা ইউনিভার্সিটির কাছে তোমাকে আগে জানতে হবে, অ্যাডমিশনের আগে তোমাকে কিন্তু হেল্প ডেস্কে কল করে এটা জেনে নিতে হবে।
আবার আমরা দেখেছি রাজ্যের বিভিন্ন ইউনিভার্সিটিতে রেগুলারে এবং ডিস্টেন্সে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু মাইগ্রেশন লাগে। আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, কল্যাণী, রবীন্দ্রভারতী, বর্ধমান প্রত্যেকটা জায়গাতেই কিন্তু মাইগ্রেশন লাগে, বা বিদ্যাসাগর ইউনিভার্সিটিতেও মাইগ্রেশন লাগে। বিভিন্ন স্টুডেন্টসদের কাছ থেকে পাওয়া তথ্য বা তাদেরকে আমি নিজেও প্রডিউস করেছি বিষয়গুলো। কাজেই তোমাদের চিন্তার কোনো কারণ নেই, মাইগ্রেশন কিন্তু লাগবে অন্য ইউনিভার্সিটিতে গেলে। কিন্তু ডুয়াল ডিগ্রির ক্ষেত্রে মাইগ্রেশনের যে ব্যাপারটা রয়েছে সেটা ইউজিসি অলরেডি কিন্তু ডিক্লেয়ার করেছে যে ডুয়াল ডিগ্রির ক্ষেত্রে মাইগ্রেশন ম্যান্ডেটরি নয়। কিন্তু এটা আবার প্রত্যেকটি ইউনিভার্সিটি নিয়ম অনুযায়ী ঠিকঠাক মানছে নাকি মানছে না সেটা আমাদের পরবর্তী ক্ষেত্রে দেখা। তবে এটা এখনও কনফিউজিংয়ের মধ্যে, তোমরা একটু যদি ডুয়াল ডিগ্রি করো দেখে নিও। যদিও ডুয়াল ডিগ্রি যারা ইউজি বা পিজি, যারা ইউজি দুটো কোর্স একসাথে করছো বা পিজি বা বিএড একসাথে করবে তাদের ক্ষেত্রে প্রবলেম আছে, কেননা দুটোই যথেষ্ট চাপের কোর্স। এক্ষেত্রে কিন্তু তোমাদের সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। তো এই নিয়ে একটা ডিটেল ডিসকাশন নিয়ে আসবো আমাদের ভিডিওতে। যদি ইন্টারেস্টেড থাকো কমেন্ট সেকশনে জানিও। তো ভালো থেকো সবাই, অল দ্য বেস্ট।